that stay with beti hawa sa thabo আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কিছু দেখা যাচ্ছে না, নাথিং ভিজিবল, নাথিং ভিজিবল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন সকাল সকাল টাইম হচ্ছে সকাল 8টা 7। আর দেখতে পাচ্ছ সকালবেলা একটু হেলদি ডায়েট মেনটেন করছি। এতে আছে ছাতু শরবত উইথ চিয়া সিডস। সকাল সকাল বাইরের ভাই এখান থেকে তো দেখা যাবে না অতটা, হোটেলের ভেতর থেকে গাছপালা ভর্তি। আর আমি তো রেডি হয়েই গেছি। আর আমার ব্রেকফাস্ট দেখে নাও, দুধ বিস্কিট। আর দেখতে পাচ্ছ ভাই, এই হচ্ছে রুম আমাদের। ভালো না, একদম ভালো না। মেন কথা হচ্ছে এসি ঠিক মতন চলে না। মাইক্রোম্যাক্সের এসি আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই। মাইক্রোম্যাক্স হতে পারে অনেক এসি বেশি বানায়, হয়তো আমার চোখে কোনো দিন পড়েনি। এসি ঠান্ডা হয় না, যে ফ্যান লাগানো আছে ফ্যান ঘোরে না, মানে বাতাস বিছনা অবধি আসে না। আর এই হচ্ছে রুম। আমি রেকমেন্ড করবো না, তবুও রুমের ডিটেল আমি দিয়ে দিচ্ছি। যারা ওদলগুড়ি এসে থাকছো তারা থাকতে পারো, কম টাকার মধ্যে এই রুমটাই পাবে। তো এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। হোটেলের নাম কি ছিল? নাম ফ্যামি প্যালেস। এই হচ্ছে রিসেপশন। আর বাইরেটা দেখতে পাচ্ছ, কালকে রাত্রে যখন চেকিং করেছিলাম দেখাতে পারিনি। এই হচ্ছে গাড়ির পার্কিং স্লট। আর এটা হচ্ছে এন্ট্রান্স, সেই যে গাড়ি পার্ক করা আছে। পার্কিং স্লট নিয়ে কোনো টেনশন নেই, পার্কিং প্লেস যথেষ্ট বড়, বাট আই উইল নট রেকমেন্ড। আমরা চলে এসেছি আবার অরুণাচলের দিকে হেড করবো। এই এখন লাগেজ প্যাক করা হচ্ছে। এই যে দাদা, মোটামুটি আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো যা মিটারের যা রিডিং, আমরা দুদিনে 1095 কিলোমিটার ড্রাইভ করেছি, প্রায় অনেকটাই বেশি। আর এখন গাড়ি যা রেঞ্জ দেখাচ্ছে 300 কিলোমিটারের মতন চলবে। তো সামনে গিয়ে সবার আগে ফুয়েল আপ করাতে হবে, কারণ পাহাড়ে গিয়ে কোথায় কি পেট্রোল পাম্প পাবো কি পাবো না তারও কোনো ঠিক নেই। ভাই গেছে পারমিট প্রিন্ট আউট করার জন্য, অরুণাচলের জন্য যে আইএলপি লাগে। বহু কষ্টে কালকে রাত্রির 11টার সময় আমরা, 11টা না, মোটামুটি সব কিছু রেডি, পেমেন্ট করে রেডি হতে হতে 1টা বেজে গেছে। তো আইএলপি লাস্ট অবধি আমরা অ্যাপ্লাই করে পেয়েছি। তো সেটাই গেছে আপাতত প্রিন্ট আউট করতে। তার আগে আমি 3বার অ্যাপ্লাই করেছিলাম, 3বার রিজেক্ট হয়েছে। আপাতত পায়ের হাল খারাপ, প্রচুর মাসেল পেন হচ্ছে। তো সেই কারণে অর্থম্যাক জেল লাগাচ্ছি আপাতত, জানি না কতটা কি রিলিফ হবে। ও পারমিট রিসিভড ফাইনালি, গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ। প্রিন্টেবল ফর্মটা খুব বাজে। ঠিক আছে, ফাইনালি আমরা পারমিট পেয়ে গেছি অরুণাচলের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। পরে ভাই ডিটেল বলে দেবে কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে। গুগলসে অনেকগুলো সাইট দেখায়, পার্টিকুলার অরুণাচল প্রদেশের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেইখান থেকে অ্যাপ্লাই করলেই জিনিসটা বেরোবে, নয়তো বেরোবে না। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি। তো এইখান থেকে আপাতত আসামের মধ্যেই থাকতে হবে, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে আমরা আসামে থাকবো। তারপর আসাম ক্রস করে অরুণাচল প্রদেশ বেরোবো। তো সকাল সকাল আপাতত আমরা যে জায়গাটাতে আছি, ওদলগুড়ি, জায়গাটা খুব একটা জনবহুল এরিয়া নয়, একটু ইন্টেরিয়ার প্লেসই বলতে পারো। আর সাধারণত লোক এখানে খুব একটা বেশি থাকতে আসে না, ট্রানজিট পয়েন্ট হিসাবে ইউজ করে, যেমন আমরা ইউজ করলাম। যেহেতু আমরা রোড ট্রিপ করছি, তো আমরা গুয়াহাটি যাইনি। গুয়াহাটি অনেকটা আমাদের এখান থেকে অনেকটা নিচের দিকে, মানে টুয়ার্ড সাউথ হয়ে যেত। ওদলগুড়ি থেকে অরুণাচল ঢোকাটা অনেক ইজি। সামনেই বালেমু চেকপোস্ট আছে, এখান থেকে 40 কিলোমিটারের মতন হবে। তো আমরা ওদলগুড়িতে যে জায়গাটাতে ছিলাম, হোটেলটা ভালো, খাবার দাবার কোয়ালিটিও ভালো, বাট রুম সেরকমভাবে ভালো নয়। ও ভাই চলো রাস্তা কই, সামনে কোনো পিছ, আরে বাঁ দিক দিয়ে, বাঁ দিকে বন্ধ, ব্রিজ হচ্ছে, এটা বাঁ দিকেই তো যাচ্ছে। রোড ক্লোজ, দেখছিস না? ও বুঝতে পারছি না, মাঠে গাড়ি নেমে গেছে, গাড়ি যে জায়গায় নেমেছে এটা আমাদের পারমিট, সামনে এমনি রাখা আছে। আর তাছাড়া আমরা আজকে যে রাস্তাটা দিয়ে যেতে চলেছি সেখানে বেসিক্যালি অরুণাচল, আসাম আর ভুটানের, মানে সে একটা ট্রাই সেকশন বলতে পারো। এখান থেকে স্ট্রেট যেটা যাচ্ছে সেটা হচ্ছে ভৈরবকুণ্ড, যেখানে ভুটান, অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম তিনটের বর্ডার আছে একদম। তো দেখাবো সেখানে গিয়ে, ভালো জায়গা, সুন্দর জায়গা, ভিউ ভালো পাওয়া যায় ওখানকার। তা ওয়েদারও আজকে সকাল সকাল ভালোই আছে, তো আশা করি ভালো ভিউ দেখাতে পারবো। অ্যাকচুয়াল এখান থেকে দুটো রাস্তা আলাদা হয়, একটা তো ডাইরেক্ট চলে যাচ্ছে বালেমু চেকপোস্ট, 35 কিলোমিটার্সের মতন, 1 ঘন্টা 15-20 মিনিটের মতন লাগবে আমাদের যেতে। আরেকটা যাচ্ছে এখান থেকে রাওয়া হয়ে দেন মাসবাদ, ওরাং মাসবাদ হয়ে একটা রাস্তা আছে, যেটা একটু লম্বা পড়ে, কিন্তু ওই রাস্তার বিউটিও ভালো। এবং ওটা প্রায় অলমোস্ট এখান থেকে ওরাংয়ের ডিস্টেন্স হবে
28 কিলোমিটার। দেন ওরাং থেকে মাঝবাতের ডিস্টেন্সও ওরকম প্রায় 11 কিলোমিটার। দেন তারপর আবার 43-44 কিলোমিটারের মতন বালেমু চেকপোস্ট। তো প্র্যাকটিক্যালি সেই বালেমুতে গিয়েই দুটো রাস্তা মেশে জাস্ট এরকমভাবে ঘুরে গিয়ে মিট করেছে। তো ওটা লম্বা পড়ে, ওটা দিয়ে যাওয়ার দরকার নেই। তো এটা দিয়ে গেলে আমরা ভৈরবকুণ্ড হয়ে যেতে পারবো এবং ভালো সিনিক ভিডিও পাবো। আর ওটা দিয়ে গেলে এই 3টে স্টেটের মানে ভুটান, অরুণাচল প্রদেশ অ্যান্ড আসামের বর্ডারটা দেখা যায় না, ওটা একটু পরে গিয়ে মিট করে বালেমুর কাছে। তো এই ট্রিপের গল্পটা মোটামুটি একটু বলে দিই তোমাদেরকে। তো আমরা অ্যাকচুয়াল অরুণাচল সার্কিট করতে চলেছি। অরুণাচল বলতে অনেকটাই বোঝায়, প্রায় অরুণাচলে মোর দ্যান 20 ডিস্ট্রিক্ট। আপাতত আমরা অরুণাচলের ওয়েস্টের দিকটাতেই থাকবো। তো এর মধ্যে আমরা কামেং অ্যান্ড তাওয়াং আর পাকে এই 4টের মধ্যেই গল্প আছে। কামেং নদী যেখান থেকে ফ্লো হচ্ছে তার ইস্টের দিকে আমরা যাব না, কামেংয়ের ওয়েস্টেই থাকবো গোটাটা। আর ধরতে গেলে আমরা এখন যাব হচ্ছে মেন তাওয়াং। এখান থেকে আমাদের মেন ফার্স্ট হবে ডেস্টিনেশন হচ্ছে শেরগাঁও থেকে দেন বোমডিলা থেকে দিরাং থেকে তাওয়াং। দেন সেটা কমপ্লিট করে আবার ব্যাক টু বোমডিলা থেকে আবার তার ফেরার সময় এই রুটটা নেবো না, আমরা একটা সার্কিট কমপ্লিট করব। আমরা চলে যাবো ডাইরেক্ট তেজপুর, ভালুকপং হয়ে তেজপুর থেকে টুয়ার্ডস গুয়াহাটি বা এরকম একটা কিছু প্ল্যানিং আছে। তো এটাই হলো আমাদের গোটা ট্রিপের এবারের নির্ঘণ্ট যেটা বলা যেতে পারে। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি ভালোই, বেশ চারধারে সুন্দর বড় বড় গাছ আছে, মাঝে মধ্যে ছাওয়া আছে, বাট রোডটাতে স্পিড ব্রেকার ভর্তি, একদমই বেশি জোরে গাড়ি চালানো যাচ্ছে না। বালেমুর দিকে রাস্তাটা বেশ সুন্দর অ্যাকচুয়ালি, গাছ আশেপাশে, এদিকে পাহাড় দেখা যাচ্ছে, এই সাইডে ধান ক্ষেতের মতো, হালকা একটু বলতে গেলে গোয়াটাই ফিল আসছে। পেট্রোল নেওয়ার জন্য দাঁড়ালাম, পেট্রোল পাম্পে পাওয়ার চলে গেল, তারপর পাওয়ার ব্যাকআপ অন করবে, তারপরে মেশিন চালু হবে, তারপরে তেল পাবো। আমরা কলকাতা থেকে রোড ট্রিপ করে আসছি যেহেতু, তো আমাদের ডেস্টিনেশন ছিল কালকে কোচবিহার। সানলাইট প্রচুর আছে এখানে। কোচবিহার থেকে আমরা কালকে ওদলগুড়ি এসেছিলাম গুয়াহাটিকে অ্যাভয়েড করে। বাট তোমরা যারা বাই ট্রেন আসতে চাইছো বা অনেকে রোড ট্রিপ করে বাই গুয়াহাটিও আসতে পারে, বাট কিন্তু গুয়াহাটি থেকে আসাটা খুব একটা লজিক্যাল নয়, অনেকটা ডিস্টেন্স বেশি পড়ে। অনেকে গুয়াহাটি থেকে তেজপুর কানেক্ট করে, তেজপুর থেকে ভালুকপং কানেক্ট করে অরুণাচল ঢোকে, কিন্তু আমরা সেটা করছি না। আমরা ওদলগুড়ি থেকে বালেমি হয়ে অরুণাচল ঢুকছি। তো এই দুটো রুটেই যাওয়া যায়। আমরা প্র্যাকটিক্যালি এই রুট দিয়ে যাব, বালেমু দিয়ে ঢুকবো আর ভালুকপং হয়ে বেরোবো। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো আপাতত পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি পেট্রোল ভরানোর জন্য, গাড়ির ট্যাঙ্কটা ফুল ট্যাঙ্ক করে নিই, কারণ এরপরে কোথায় কি পেট্রোল পাবো তার কোনো গ্যারেন্টি নেই ঠিক মতন। আর আসামে পেট্রোলের দাম অনেকটাই কম, 97-এর মতন আজকে যা রেট দেখলাম। কলকাতায় তো 104 টাকা বা 104.5 টাকার মতন চলছে। কালকে 94 ছিল, 2 টাকা বেড়েছে নাকি। আমি কেন পেট্রোল পাম্পটা দেখানোর পরে তোকে কেন দেখিয়েছিলাম, দিস ইজ দ্য রিজন। গাড়িতে পেট্রোল গেল, তোর শরীরেও পেট্রোল যাচ্ছে। হ্যাঁ, তোকে তো দেখাইনি তখন। সকাল সকাল চা আর বান খাচ্ছে, মিষ্টি বান। হ্যাঁ, লেফট সাইডে আমাদের গোটাটাই পড়ছে ভুটান। মানে আমরা এক পা ভুটানে দেবো, এক পা অরুণাচলে দেবো, আর একটা পা নেই, একটা হাত দেবো। অলরেডি কয়েকটা ভুটানের গাড়ি আমরা দেখতে পেয়ে গেছি। ইয়েস, ভুটানের গাড়িগুলোর লাল রঙের বোধহয় নাম্বার প্লেট আছে, সঙ্গে ওদের যেটা ল্যাঙ্গুয়েজ জংপান আছে, আমি ঠিক জানি না, ঠিক আছে, মানে ওই ওদের ল্যাঙ্গুয়েজে লেখাও আছে ওপর। ভুটান দেখো 500 মিটার লেফটে যেতে বলছে। দেন ভৈরবকুণ্ড সোজা, বালেমু 6 কিলোমিটার, কালাকতাং 60 কিলোমিটার। আমরা ভুটানের ইভেন্চুয়ালি আরো ক্লোজ যেতে চলেছি। হ্যাঁ, মানে এখানে গেলেই ভুটান বর্ডার পেয়ে যাবো। এটা 500 মিটার। আরে হোয়াট আ বিউটি, সেরা লাগছে দেখতে। তো এইদিকে যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই, মানে ওইদিকের যে পাহাড়টা ওটা পুরোটাই লাইক ভুটানে। এখন আমরা বলতে গেলে সেই ওই ট্রাইসেকশন বর্ডারে পৌঁছে গেছি। ট্রাইসেকশন বর্ডারটা আমাদের ওই ইয়েতে ছিল, ওই একটা এখানে ব্রিজ ছিল সেখানে ছিল, কিন্তু এখান থেকেও লাইক দেখতে পাচ্ছি পেছন দিকের এই সাইডটা পুরোটাই ওই দিকটা আসাম, যেদিকে ওই লাল বাড়ি দেখতে পাচ্ছ একটা, এই দিকটায় এখন আমরা অরুণাচলে ঢুকে গেছি, আর ওই দিকের পাহাড়গুলো এখন ভুটানে। সেই যে এটা হচ্ছে ধানসিরি নদীর জাস্ট ওপর একটা ভুটান, আর এদিকটা অরুণাচল। কুলকুল করে জল বয়ে আসছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, চরম খারাপ রাস্তা, একবার কোথায় উঠছি কোথাও নামছি। সামনে দিয়ে আবার ট্র্যাক্টর আসছে। সামনে হয়তো এখানে চেকপোস্ট আছে, এখানে অলরেডি লাইক স্টপ দিয়ে সাইন টাইন দেখা, আমি বুঝতে পারছি না বেশ কি ব্যাপার, কিন্তু চেকপোস্টে আমরা রেকর্ড করতে পারবো না, তাই আপাতত এই রাস্তা ধরেই আমরা চলেছি। রাস্তাটা খুব একটা ভালো না, ঠিক ওপর নিচ হয়ে আসছে।
একটা ম্যালেরিয়া আচ্ছা ওয়েস্ট কামিং এখানেই চেক হবে, ইট ইজ দ্য চেক। এটাই চেকপোস্ট। তো বেসিক্যালি আমরা চলে এসেছি এখানে চেকপোস্টের কাছে। এখানে অরুণাচল পুলিশ দাঁড়িয়ে আছে আপাতত, মাত্র শুধু দীপদার থেকে ড্রাইভিং লাইসেন্স আর পারমিটটা চেয়েছে। আর ওখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছ এই একখানা গুমটি, আর তাছাড়া পেছন থেকে অনেক গাড়ি আসছে, ট্রাক্টর আসছে, অনেক কিছুই আসছে। এদিক দিয়ে সব মানে সেই ভারী ভারী গাড়িগুলো যাচ্ছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, কিন্তু খুবই খারাপ। এইটুকু আসছে কতক্ষণ নিয়ে লাগলো বলতো। সবে অরুণাচল প্রবেশ করলাম আমরা, জার্নি তো ভালোভাবেই স্টার্ট হলো। আগে কি কি ওয়েট করছে এখন দেখার অপেক্ষা মাত্র সেগুলো। আপাতত আমরা বালেমু চেকপোস্ট ক্রস করে বেরিয়ে গেলাম। তো ওখানে পারমিট দেখিয়ে দিলাম। প্র্যাকটিক্যালি ম্যাপ ঠিক মতন কাজ করছে না, বোঝা যাচ্ছে না ঠিক। ওয়াইন শপ ছিল। কোথায় রাস্তা, কোনটা? সোজা 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 চলতে থাকো। প্র্যাকটিক্যালি বোঝা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে এখানে। রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ মানে যাকে বলে অতীব খারাপ, জঘন্য রাস্তাগুলো। তো প্র্যাকটিক্যালি এখানে যারা পারমিট বানিয়ে আসতে পারছো না তারা এখানে আসলে হাতে একটু টাইম নিয়ে আসবে। নর্মাল উইকডেজে পারমিট বানায়, বাট উইকেন্ডে পারমিট বানায় না। মেবি শুক্র শনি রবি হয় না, গভর্নমেন্ট হলিডেতেও হয় না। গভর্নমেন্ট হলিডে হয় না, শনি রবি আর গভর্নমেন্ট হলিডে। 10টা থেকে 2টো, 10টা থেকে 12টা, 2টো থেকে 4টে, 2:30 থেকে 4:30। ব্যাস। আমরা এখন কোথায় যে চলে যাচ্ছি মনে হচ্ছে যেন আইজিআই খেলছি। এটা থোড়ি রাস্তা, এটা রাস্তা, এটাই যে লেজিট রাস্তা, কিন্তু বেশ সুন্দর অ্যাকচুয়ালি। সর্বনাশ। এই যদি রাস্তার কন্ডিশন বাজে কিন্তু আশপাশটা ভালো। আহারে কি বিউটি। জায়গাটা ম্যাপে দেখো, এটা কিন্তু নদী ছিল। তাই তো দেখছি। এটা টেকনিক্যালি এটা পাশ থেকে তো নদীটাই গেছে বাদিক থেকে যখন, আর সামনে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তো প্র্যাকটিক্যালি আমরা এই লোকেশনটাতে একটু দাঁড়ালাম, আর লোকেশনটা দেখো জাস্ট এইরকম লাগছে দেখতে। গাড়ি তো ভাই অসাম দেখতে লাগছে। আর দূরে এই যে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে ভুটান পাহাড়, এটা ভুটান। এইটা হচ্ছে ধানসিঁড়ি নদী, এইটা হচ্ছে অরুণাচল নদী ডিভাইড করেছে বর্ডার, দেন ভুটান। আর এর ভিউটা ভাই এখানকার জাস্ট অসাধারণ। তো বালেমু চেক পোস্টের পরে মানে যে রাস্তাটা ছিল ওটা অতীব জঘন্য ছিল, কিন্তু তারপরে এখন এই ভালো রাস্তা আমরা পেয়েছি মোটামুটি। এদিকে আমাদের দাদা ঘ্যামা এখন মুডে, মাখনের মতো রাস্তা দিয়ে চালানো হচ্ছে। দিস ইজ দ্য সিচুয়েশন। দেখো ওই গাড়িটার জন্য আমাকে এখানে দাঁড়িয়ে যেতে হলো, কারণ পসিবল নয় যে ওই যে ব্রিজটা আছে ওই ব্রিজটা দিয়ে দুটো গাড়ি পাস করা, এবং খুবই লোডেড একটা গাড়ি আসছে। অ্যাকচুয়াল গাড়িটাকে নিয়ে বয়ে আসছে আর কি, সেটাই। নিয়েই আটকে গেছে। যারা আসছো গাড়ি নিয়ে একটু এখন দেখবে বুঝে শুনে এসো। দারুণ রাস্তা, খুবই খারাপ রাস্তা পেরিয়ে এলাম আমরা। টাফ তো আছে, বাট প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, আলটিমেট বিউটি, আলটিমেট। যে রুটটাতে যেতে চলেছো সেটা দেখাও। মানে অ্যাকচুয়ালি অনেক দিনকার প্ল্যান ছিল এই অরুণাচল হচ্ছিল না, আর ফাইনালি পসিবল হয়েছে অরুণাচল আসা। জানি না লাস্ট অব্দি ট্রিপ কতটা কন্টিনিউ করে বা কমপ্লিট করে ফিরতে পারবো, প্ল্যানিং তো অনেক আছে। লাস্টবার সিকিমের যেমন প্ল্যান ছিল, নর্থ সিকিম, গরুদম্মার লেক, এদিক ওদিক সব ঘুরে আসার কিছুই হলো না, ফিরে আসতে হয়েছিল। তো না জানি এবারে কি ওয়েট করে আছে আমাদের জন্য। হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস, দেখা যাক কি হয়। ল্যান্ডস্লাইড জোন বেবি। ওপরে মারাত্মক সেই মেঘে ঢাকা, সেই হেভেনলি মনে হচ্ছে এই সাইডে। মারাত্মক খারাপ রাস্তা, ওপরে স্বর্গ নিচে নরক। আর ভাই আমরা ধীরে ধীরে এরকম ন্যাচারাল বিউটি এনজয় করতে করতে সুন্দরভাবে গাড়ি চালাতে রাস্তা খারাপ কিন্তু ওয়ার্থ ইট। হ্যাঁ অবভিয়াসলি অরুণাচল প্রদেশ সবসময়ের জন্য খুব সুন্দর। পুরো ল্যান্ডস্লাইড জোন এটা। ও কাজ চলছে কন্টিনিউ এখানে, আর আমরা এখন পাহাড়ের অনেকটাই উপরে উঠে গেছি। তো প্র্যাকটিক্যালি আমরা শেরগাঁও অবধি যখন পৌঁছাবো, তো শেরগাঁওর অ্যালটিটিউড অলমোস্ট 7000 ফিটের কাছে। এইদিকে যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে এগুলো অলরেডি আমাদের থেকে অনেকটা ডাউন সাইডে চলে গেছে। তো শেরগাঁও অবধি যখন পৌঁছবো তখন প্রায় 7000 ফিটের মতন আমরা অ্যালটিটিউড গেন করবো। তো আগে চলো কালাকতাং অবধি পৌঁছে। কালাকতাংও অনেকটা উঁচুতে, খুব একটা ডাউনে নয় কালাকতাং। বাইরের টেম্পারেচার এখন আপাতত 27-এর মতন শো করছে, তলার থেকে সমতলের থেকে 4 ডিগ্রির মতন কম। ক্যামেরায় তো সব কিছু হয় না, চোখেরও একটা সৌন্দর্য বলে একটা ব্যাপার থাকে, যেটা চোখে দেখে মনের শান্তি নিতে হয়।
তো অ্যাকচুয়ালি এই দিককার নর্থ ইস্ট বলো বা অরুণাচল বলো, আসাম বলো, মিজোরাম বলো, এখানে পাহাড়ে গ্রিনারি প্রচুর, আমাদের কি শান্তি আছে, সবুজ, পুরো সবুজ, জীবনে শান্তি আছে। হ্যাঁ বাবা কি বলছো? জীবনে শান্তি আছে এখানে, সেই শান্তির খোঁজেই আমরা স্ট্রেংথ ইজ দ্য উইকনেস। আমরা শান্তির জায়গা থেকে অশান্তির জায়গা থেকে শান্তির জায়গায় এসেছি। আমরা আপাতত আছি এখানটাতে, এই যে ব্লু ডট যেখানে দেখাচ্ছে, এটা আমাদের রুট হতে চলেছে। মানে জাস্ট এটা জাস্ট মাথার উপরেও আমরা উঠবো, এখানে হয়তো রাস্তা দেখা যাচ্ছে এই ওপরটা, কিন্তু ওইটুকু যাওয়ার জন্য আমাদেরকে এই যে এতখানি টার্ন নিয়ে এই ঘুরে পিছিয়ে তারপর এখানে উঠতে হবে। এবং প্রত্যেকটা টার্নিং এর স্লোপ খুব স্টিপ, হ্যাঁ মারাত্মক স্টিপ, উঠছে বাড়ছে। তোমার কেমন লাগছে? আমার তো ভাই পুরো চিল লাগছে। আমি তো এরকম থ্রিল এক্সাইটমেন্টের জন্য মজা পেয়ে গেছে, অরুণাচল এসেছি, মজা পেয়ে গেছে। চলো আমিও হালকা মজা পেয়ে গেছি। এখানে টপকে নি, একে একটু টপকে নেওয়া যাক, অনেকক্ষণ ধরে আমাদের সামনে ছিল। চলো। তো আপাতত ভাই একটা লোকেশনে দাঁড়ালাম। তো কালাকতাং এখনো অবধি আসেনি, 11:40 মতন টাইম হচ্ছে। আর বাইরের ভিউটা জাস্ট এরকম অসাধারণ লাগছে দেখতে, সুন্দর ভিউ। তো দেখো এখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। এই যে দেখো রাস্তাটা দেখো, 1 2 3 তিনটে টার্ন, এটা একটা চারটে। এখানে ভালো এই স্লোপ না, জাস্ট এইরকম স্লোপ, মানে এটা দেখে ক্যামেরায় দেখে একটা প্লেন মনে হচ্ছে। ট্রাকটা উঠছে দেখো কত কষ্ট করে, প্র্যাকটিক্যালি ঠিক এইরকম স্লোপ আছে প্রত্যেকটা অরুণাচলে। সেরা সেরা আলটিমেট রোড ট্রিপ হচ্ছে যাকে বলে। আনকালাইন, সেটা কোথায়? আনকালাইন ভিলেজ আছে 13 কিলোমিটার, 13 কিলোমিটার উপরে। তো অ্যাকচুয়াল কালাকতাং দেখতে পাচ্ছি না। আর চারপাশটা ঠিক এইরকম, অসাধারণ লাগছে ভাই গাড়িটাকে, আর সেই পারফরমেন্স গাড়ির সেরা। এই সাইডে দেখছি প্রচুর বাঁধাকপি চাষ হয়েছে পাহাড়ের গায়ে ঢালে। সাধারণত আমরা দেখি চা চাষ হয়ে থাকে, এখানে পুরো সুন্দর ধাপ কেটে বাঁধাকপি চাষ হচ্ছে, দেখতে দারুণ লাগছে, ফুলের মতো। আর রাস্তা ভাই এখানে মানে দারুণ রাস্তা, সব বাঁধাকপি চাষ হয়ে আছে বাঁদিকের খালি। সিনিক বিউটিও খুব সুন্দর। এই যে এই দেখো সাইডে পুরো বাঁধাকপি চাষ হয়েছে, হ্যাঁ সিনিক বিউটি খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর, কার্ভি রোডস আছে, প্রচন্ড কার্ভ যাকে বলে। ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই জিওর, তো ম্যাপ কিছুই শো করছে না, জানি না কোথায় যাচ্ছি। লোকেশন ফ্রিজ করে গেছে। হ্যাঁ ওই আর কি। তো মোটামুটি আমাদের নেক্সট স্টপ হবে কালাকতাং। সেই কালাকতাং এখন অবধি আসছে না, অ্যাকচুয়াল মনে হচ্ছে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দাঁড়িয়ে যেন ছবি তুলি। তো সকাল থেকে 58 কিলোমিটার্সের মতন এসেছি। তো অ্যাজ পার গুগল অলমোস্ট 200 কিলোমিটারের মতো আমাদের দিরাংয়ের ডিস্টেন্স। তো দিরাং পৌঁছতে ইট উইল টেক টাইম। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। জাস্ট এখানকার বিউটিটা দেখো, ভিউটা দেখো, জাস্ট ভ্যালিটার আলটিমেট দেখতে লাগছে। দিস ইজ অরুণাচল। উপরে পুরো ক্লাউডস, পাহাড়গুলোর মানে জাস্ট মাথাগুলোকে ঢেকে দিয়েছে। আর মেবি এটাই হচ্ছে কালাকতাং, স্ট্রেট আওয়ে যেটা পড়বে ওটা কালাকতাং। আর এই হচ্ছে এখানকার এই ভ্যালির ভিউটা, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর এদিকে আমার ভাই চুমু ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে, অসাধারণ পারফরমেন্স। তো সিচুয়েশান এমনই, প্রত্যেকটা মোড়ে মোড়ে যেন মনে হচ্ছে ভাই দাঁড়িয়ে ফটোগ্রাফস নিই, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা পসিবল না। এখনও অবধি দিরাং অনেক দূর আমাদের রাস্তা যেতে হবে, প্রায় 150-এর মতন রাস্তা পড়ে আছে। তবুও এইসব বিউটি যেন ছেড়ে যাওয়া যাচ্ছে না, আলটিমেট দেখতে লাগছে পিছনটা। বহুত দিন থেকে ইচ্ছা, অনেক জায়গায় পাহাড়ে বেড়াতে গেছি, কিন্তু আমি অরেঞ্জ ট্রি দেখিনি। এটা পুরোটাই কমলা লেবুর বাগান। তো জাস্ট কালাকতাং মেন যে সিটিটা আছে, জাস্ট 2 মিনিট আগে এটা আছে পুরো অরেঞ্জ বাগান। রাস্তার ধারে আমরা গাড়িটা দাঁড় করিয়ে ভেতরে বাগানে ঢুকেছি। আলাদাই অরুণাচল ভাই। কি দিদি? লে লেবু লে লেবু লে লেবু লে লেবু লে মালটা। ও ভাই একটা পেড়ে খাবো ভাই, ওটা আছে আর কিছু? ওনার কিছু নেই, 2 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তোর তো এক গালে চুল ঢুকে যাবে। হ্যাঁ কর। তো আমরা কালাকতাং পৌঁছালাম, অনেক তো ঘরবাড়ি আছে দেখছি, খাবার জায়গা টুকটাক আছে, হোমস্টে বুঝতে পারছি না হোমস্টে আছে কি নেই, বাট কালাকতাঙে কেউ স্টে করে না। যারা স্টে করে জাস্ট শেরগাঁওতে গিয়ে স্টে করে। কালাকতাং টাউন 2 কিলোমিটার্স, তেজপুর 202, তাওয়াং কত দেখালো 297 না কত, এর কিছু হবে। আমরা বেসিক্যালি এখন যাচ্ছি শেরগাঁওয়ের দিকে। সুন্দর রাস্তা, একদম সাজানো গোছানো রাস্তা, ফ্ল্যাগ ট্যাগ আছে।
দারুণ রোড কন্ডিশন। এখন এদিকে ওয়েদারটাও একটু ঠিকঠাক আছে, একটু আগে বৃষ্টি পড়ছিল, এখানে আবার ক্লিয়ার মোটামুটি, মানে মেঘটেক আছে। স্টপ হবে শেরগাঁও। শেরগাঁও একটা বড় জায়গা আফটার কালাক্তাং ক্রস করার পরে শেরগাঁওই হবে আমাদের স্টপ। তো দেখি যদি পারি তো লাঞ্চটা করবো, বাট সেরকমভাবে লাঞ্চ করার ইচ্ছা নেই, মুডও নেই। গাড়িতে টুকটাক যা খাবার দাবার আছে সেগুলো খেয়েটেই চালাচ্ছি আপাতত। একটু আগে কেক খেলাম, তারপরে তো চিপস বাগেরা চলছেই। যদি আমরা কনসিডার করি নর্থের দিক থেকে কামিং রিভার আসছে, তো লেফট সাইডে ইগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর একটা আছে কি সোনাই রূপাই, না সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা পেরিয়ে এসেছি, কিন্তু শেরগাঁওয়ের কাছে যখন যাবো দেন শেরগাঁওয়ের সাউথের দিকটাতে পড়বে। তো এই জায়গাটাতে গ্রিনারির কোনো অভাব নেই, জঙ্গল পশু পাখির কোনো অভাব নেই, সুন্দর। মানে সিকিম, নর্থ বেঙ্গল বা দার্জিলিং সাইডে গেলে যেমন এক্সস্টেড হয়ে যায়, এত গাড়ি এত ট্রাফিক, এখানে শান্তি আছে ভাই। মানে সিকিমে যদি শান্তি খুঁজতে হয় তাহলে নর্থ সিকিম যেতে হবে, তার আগে তুমি পাবে না। লাচুংয়ে গিয়ে তুমি একটু হলেও শান্তি পেতে পারো, তার আগে তো সারাক্ষণ গাড়ির আওয়াজ। আর এখানে ভাই ভ্যালিটা জাস্ট অসাধারণ, এখানে ভ্যালিটা অসাধারণ, প্লাস লাইক হাওয়াটাও বেশ ঠান্ডা এখানে আপাতত। এটা হচ্ছে পুরো ভিউ। রাস্তার বাগান থেকে 2-4টে, বেশি কিন্তু তুলেছিলাম বিকজ কমলা লেবুর সাইজগুলো লাইক পাতি লেবুর মতো। ভেবেছিলাম অনলি ফর স্যাম্পল 2-1টা তুলবো, কারণ খাওয়া যাবে না। বাট এখন খেয়ে দেখছি এর টেস্ট আমাদের 20 টাকা পিসের কমলা লেবুর থেকে অনেক বেটার। চলো, এই যে মাতাশ্রী আমার ছাড়াচ্ছেন, এদিকে পিতাশ্রী। মারাত্মক মিষ্টি, তাহলে ভাবো পাতি লেবুর সাইজে। ওটাই, ওটা ছোট ছিল, তোমরা তুলে নিয়েছো বলে তাই। আমরা যদি বাড়বে না, শেষ হয়ে গেছে। কমলা লেবু সিজন শেষ হয়ে গেছে। ওটা মেন কথা হচ্ছে অরুণাচল এসে এরকম ভাবে গাড়ি নিয়ে স্যাট করে বেরিয়ে যাও, এটা ঠিক ভালো লাগে না। এরকম পাহাড়ি গ্রামে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটো টুকটুক করে, সুন্দর লাগবে। কিন্তু ওরকম করতে থাকলে অরুণাচল 3-4 মাসেও শেষ করতে পারবো না আমরা। তো আমাদের যেতে হবে, কিছু করার নেই। তবুও যতটা পাচ্ছি নেচারকে এনজয় করার জন্য আমরা মাঝে মধ্যে সন্ধ্যের আগে পৌঁছাতে হবে। এটা HM এর অর্ডার। অন্ধকার হয়ে গেলে গাড়ি চলবে না। HM বলতে এখানে হোম মিনিস্ট্রি। হ্যাঁ, বলে দিয়েছি, কিছু করার নেই। এই যে হোম মিনিস্ট্রি লেবু ছাড়াতে ব্যস্ত। কিছু করার নেই, ডিএসপি ওখানে এক্সারসাইজ করছে। দেখো চারধারে বাঁধাকপি চাষ হয়েছে, দেখো কিরকম। আর সামনের ভাই ভিউটা দেখো, ভ্যালিটা কত সুন্দর দেখতে লাগছে। আর আকাশে মেঘের বৈচিত্র্য তো দারুণ। তবে রাস্তাটা খুব সুন্দর এই মুহূর্তে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, শুরুর দিকে স্টার্টিংয়ে যা রাস্তা দেখিয়েছিল আর কি, ভয় লেগে যাওয়ার মতন, সামনের ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো এখন আমরা দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে। এখানে একটা মনস্ট্রি সামথিং কিছু আছে, কিউ মনস্ট্রি, তো যেটা আমরা স্কিপ করে এলাম কারণ অলরেডি আমাদের পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে বলে। বাট এখানে ভিউ পয়েন্টটাতে দাঁড়ালাম, এখান থেকে সুন্দর একটা ভ্যালির ভিউ আসছে। আর এই যে সামনেই আছে তেনজিং গ্যাং, তো এখান থেকে একটু ছবি টবি নেওয়া যায়, স্পটটা বেশ ভালো। তাই এখানে একটু দাঁড়ালাম, ফটো তুলবো। তেনজিং গ্যাং, এখানে 3 Idiots-এর স্টাইলে বসে ফটো তোলারও জায়গা আছে। তো মোটামুটি ছবি তোলা শেষ হচ্ছে না, এই রাস্তার আঁকে বাঁকে যেখানেই দাঁড়াবে ফটোগ্রাফিক স্পট পেয়ে যাবে। এখানে দেখছি কিছু হোমস্টেস বাগেরা আছে। তো শেরগাঁও এখান থেকে স্টিল নাও 15 কিলোমিটার 16 কিলোমিটারের মতন পড়ে আছে। যারা অরুণাচল রোড ট্রিপ করতে আসে বা যায় তারা এইসব জায়গায় স্টে করে বলে আমার মনে হয় না। আচ্ছা, মান্ডালা মিন্স মান্ডালা টপ 8 কিলোমিটার, তাওয়াং 222 সোজা, টেঙ্গা দেখাচ্ছে সোজা গিয়ে নিচের দিকে যেতে হবে 32 কিলোমিটার। Bro, wish you a happy journey. Thank you, bro. Right now, please help me. Hey. Alice. ভাই, এই জায়গার পাহাড়গুলো দেখে স্পিতির কথা মনে পড়ছে। দেখো সেই ভাঙাচোরা পাহাড়, সাইলেন্ট কর ইয়ার। দেখ এই দিকের পাহাড়গুলো দেখ, একদম পুরো ভাঙাচোরা। নর্থ সিকিমের দিকেও এরকম ভাঙাচোরা পাহাড় পর্বত আছে। তো শেরগাঁও ক্রস করে আমরা আগে চলে এলাম অনেকটা। তা আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তেঙ্গা ভ্যালি। আর কিছুই না, বোমডিলার জাস্ট আগে পড়বে তেঙ্গা ভ্যালি। এই রাস্তাটা গিয়ে যেখানে বোমডিলা কানেক্ট করেছে সেটাই তেঙ্গা ভ্যালি। তো পাশ থেকে যে রিভারটা সরু মতন দেখা যাচ্ছে, গুগলের নাম দেখায় না, বাট এটাকে তেঙ্গা রিভারও বলে। আমি শিওর নই, বাট আমি কিছু জায়গায় দেখলাম, তো তেঙ্গা রিভারই বলছিল। আর আপাতত আমরা পুরো ডাউন হিল যাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছ, পুরো ডেড এন্ড মনে হচ্ছে দেখে জায়গাটা। তো অলওয়েজ ইউজ হর্ন এইসব জায়গায়, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসলে একটু অ্যালার্টও হয়ে যাবে। আর যেহেতু এটা ডাউন হিল, তো
গাড়ির মোমেন্টামও যথেষ্ট বেশি আছে। পাহাড়গুলো সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে, মাঝে মধ্যে মেঘে সূর্যটা ঢেকে যাচ্ছে ছাওয়া ছাওয়া, কখনো কোনো কোনো পাহাড়ে সূর্যের আলো পড়ছে, অসাধারণ বিউটি। তার কাছে টেম্পারেচার অলমোস্ট 18-এর মতন ছিল, এখানে আপাতত 24 শো করছে, মানে একটু ওয়ার্মার তো হবেই। আর রাস্তা করেছে দেখেছো ব্রো, পুরো কালো পিচের রাস্তা, নতুন করেছে রাস্তাটা। ব্রো কাজ করে বলেই আমরা এত সুন্দর রাস্তা দিয়ে ট্রাভেল করে আসতে পারি, নয়তো হয়তো আসা হতো না। মাঝখানে যে স্টার্টিংয়ে যে খারাপ রাস্তাটা ছিল দেখে তো পুরো আউটই হয়ে গেছিলাম আমরা তখন। লেখা আছে জাগাং, জেডটা হোয়াইটে, জাগাংটা রেডে, আলাদাই কম্বিনেশন কালার, সেরা লাগছে দেখতে। তো মেইন দুটো মনাস্ট্রি আমরা হয়তো ভিজিট করব, জানি না বাকি সবার কী প্ল্যান। অ্যাকচুয়ালি এই ট্রিপে প্ল্যানার আমি নই, আমি জাস্ট ড্রাইভার। প্ল্যানার পেছনে বসে আছে, উনি প্ল্যান করছেন, থাকার স্টেফে সব ওনার ডিপার্টমেন্ট। এই দাদার হচ্ছে পারমিট ডিপার্টমেন্ট ছিল, পারমিট উনি করে দিয়েছেন, তার জন্য একটা সেলাম, লাল 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 সেলাম তোমাদেরকে। আলাদাই লাগছে দেখতে, আলাদাই লাগছে ভিউটা নদীর। তো এখানে ভাই একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজটা আমরা জাস্ট ক্রস করলাম, আলটিমেট এনজয় হচ্ছে। একেই বলে ভাই রোড ট্রিপের মজা, এর থেকে আরও অ্যাডভেঞ্চার আসতে চলেছে। এদিকে নদীটা দেখো, মেবি এটাই ওই তেঙ্গা রিভার বা কিছু একটা হবে, আমি শিওর নই। তো মেবি ইটস গোয়িং টু একদম সেই কামেং রিভারে গিয়ে মিশেছে, কামেংয়ের সাথে, কামেং নদীর সাথে গিয়ে মিশবে এটা। তো খুব একটা চওড়া নদী না, পাহাড়ি স্ট্রিম বলতে পারো। সাসপেন্সের ব্রিজ দেখে খাবার ছিল আপাতত। এই ছবিটা কি ইটিং সাম চিপস, একদিকে নদী, লেজ, একদিকে রাস্তা, পেছনে এটা প্রায় ফেটে যেত, নীল বেটা আছে একদম, ছিঁড়ে দিয়ে ফাটা থেকে বাঁচালে, তাই তো? কাইন্ড অফ ভেরি গুড। আইজার তেঙ্গা দেখাচ্ছে 18 কিলোমিটার, তাওয়াং 208 কিলোমিটার, রূপা 10 কিলোমিটার স্ট্রেট। সামনের পাহাড়টার আকৃতি দেখো, এগুলো থেকে কন্টিনিউ স্লাইড হয়, পাথর, স্টোন চিপ না, দেখো ঝুলো ঝুলো পাথর পুরো ভেঙে ভেঙে পড়েছে এবং কন্টিনিউ পড়ছেও। রাস্তার ওপরেও কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, খুব বাজে অবস্থায় আছে। ও সামনের পাহাড়টা লাগছে দেখো ভাই সাহাব, জাস্ট ভিউটা দেখো এখানকার, মনে হচ্ছে জাস্ট পাহাড়ের কাছে গিয়ে গাড়িটা জাস্ট ঠেকে যাবে। এখানে যে রাস্তাটা বেঁকেছে সেটা কিন্তু মালুম হচ্ছে না, আর পাহাড়টার হাইট হচ্ছে এই, আলটিমেট দেখতে লাগছে। জানি না ক্যামেরায় কতটা আসছে বা কতটা ভালো দেখা যাচ্ছে কিনা, বাট এর বিউটি ভাই এগুলো ডেসক্রাইব করে বোঝানো যাবে না, আলটিমেট বিউটি। নিজের চোখে আসো, দেখো, অরুণাচলকে এক্সপ্লোর করো, দেখো, ভালো লাগবে, অসাধারণ। এইরকম কালার, হোয়াইট কালার পুরো, বোঝা যাচ্ছে না ভাই কিন্তু। ও ভাই এগুলো কি কাটিং করছে বা অটোমেটিক ধসে গেছে? অ্যাকচুয়ালি পাহাড়ের পুরো লুকসই যেন চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। একটু আগে কত গ্রিনারি ছিল, কত গাছপালা ছিল, একটু ভিজে ভিজে ব্যাপার ছিল পাহাড়ে, আর এখন পুরো রুখা সুখা হয়ে গেল গোটা পাহাড় হঠাৎ করে। চারধারে দেখছি এইরকম গাছপালা তো ধীরে ধীরে গায়েব হয়ে গেছে, সামনের পাহাড়টা থেকে নেই। আর এগুলোও তাই, সবগুলোতে সেই ল্যান্ডস্লাইড হওয়ার মতন অবস্থা। অলরেডি সামনে দেখছি ওখানে ল্যান্ডস্লাইড হয়েও পড়ে আছে খানিকটা। লাস্ট 1.5 কিলোমিটারের মধ্যে এতটা চেঞ্জ, এই কারণেই পাহাড় এতটা অ্যাডভেঞ্চারাস এবং চ্যালেঞ্জিং। ও ভাই কি দেখতে, এই তো ভারতের মানচিত্র হয়ে আছে, দেখ এই তলার দিকটা শ্রীলঙ্কা, এই দিকটা, তারপরে ওইটা ওই গিয়ে বাংলাদেশের এই দিকটা, অসাধারণ লাগছে দেখতে। তো জায়গাটার নাম হচ্ছে রূপা, তেঙ্গা 8 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, স্টিল নাও। বাহ ভাই বাহ, দারুণ দেখতে লাগছে এখানটা, মানে বলছি তো এখানে একটা প্লেন গ্রিনারি। তো বমডিলা এখান থেকে দেখাচ্ছে দেখো 15 কিলোমিটার্স, আর তেঙ্গা হচ্ছে 7 কিলোমিটার, তেজপুর 142, তাওয়াং 192। তো আমরা এখন কোন দিক যাচ্ছি? তেঙ্গার দিকে যাবো কি? তার মানে আমরা ডান দিক যাবো। তো আপাতত আমরা তেঙ্গা রিভারের পাশ দিয়েই যাচ্ছি। তো তেঙ্গা, এটা তেঙ্গা বলে জায়গাটার নাম। তো এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে বললো, চলো দূর থেকে একটু দেখাও যাচ্ছিলো সাসপেনশন ব্রিজটা নদীর ঠিক ওপরটাতে। সামনে গাছটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আপাতত আমরা যাচ্ছি ভাই তেঙ্গা সাসপেনশন ব্রিজ দেখতে, তেঙ্গা রিভারের ওপরে আছে। তো এখানে প্রচুর উইন্ড চলছে, মানে চারপাশটা গোটাটাই ভ্যালি টাইপ, আর মাঝখান থেকে নদীটা বয়ে যাচ্ছে তেঙ্গা রিভার। তো ভিউ ভাই এখানকার দারুণ,
ভিউটা দেখাচ্ছি, চলো। খুবই সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে পেছনে হচ্ছে এই ব্রিজটা, সাসপেনশন ব্রিজ। হাই, স্লোলি স্লোলি স্লোলি। ভিউটা সত্যিই খুব সুন্দর, নিচ দিয়ে তেঙ্গা রিভার আর উপর থেকে হ্যাঙ্গিং ব্রিজ। কি অসাধারণ, ক্যাকটাসে মেবি ফল হয়েছে এগুলো, ভাই গাছ সম্বন্ধে এত তো অভিজ্ঞতা নেই, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। ফুল, ওই যে ক্যাকটাসে ফুল, ক্যাকটাস না ফনি মনসাই বা ক্যাকটাস এভরিথিং। আর এগুলো ফুল, এগুলো বড় হয়ে ফুটবে, ওই দেখ ওইটা থেকে ফুটছে ফুলটা, ইউনিক লাগছে দেখতে না? তো এই জায়গার মেন ফ্লেভার হচ্ছে ভাই, নদীর বেড়ে যখন এসছো তাহলে একটুখানি জুতোটা খুলে একটা পাথরের ওপরে বসে কিছুক্ষণ পাটা নদীর জলে ফ্লোয়িং ওয়াটারে দিয়ে রাখো, তাহলে লাইফে অনেকটা স্ট্রেস কমে যাবে। বাহ দারুণ। লাস্ট এই ফ্লেভারটা পেয়েছিলাম রিম্বি রিভারে, সিকিমে। তো রিম্বি তো এখন পুরো গল্প হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রিম্বির ওই ব্রিজটাও নেই, পুরো ফ্লাডে শেষ করে দিয়েছে। তো আজকে এখানে এসে ভাই অরুণাচলে এসে এত সুন্দর একটা বিউটিফুল ভিউ পেলাম, আলটিমেট দেখতে লাগছে, দারুণ দারুণ। সেরা সেরা দাদা দাদা। আপাতত আমাদের ডেস্টিনেশন হচ্ছে বমডিলা। তো বমডিলা এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়, কাছাকাছি চলে এসেছি। তো ব্রোর এখন খুব খিদে পেয়ে গেছেন, উনি এখানকার ব্রোর হয়ে কিছু কাজ করছিলেন, অনেক খেটেছেন, রিলস বানিয়ে দিয়েছেন, ফটোগ্রাফস তুলেছেন, ব্লগিং করেছেন। ব্রো ইজ ইন ভেরি ডিপ হাঙ্গার। তো আমরা এখন যাব বমডিলাতে, গিয়ে দেখি খাওয়া দাওয়া করবো কিছু। মানে কে যে কার সাথে লিঙ্কড আছে, এই মালটাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি খুলে পড়ে যাবে। কি অবস্থা আছেটা কিভাবে কে জানে। দেখো ভেতরে পুরো ফাঁকা। আর তাওয়াং 136 রাইট বা কিছু। তো এখন আমরা বমডিলার দিকেই যাবো, বা তাওয়াং এই ডাইরেকশনটা ঠিক বুঝতে পারলাম না। যত ওপরে উঠছি ধীরে ধীরে দেখছি চারদিকে ক্লাউডস, ফগ ভরে গেছে। টার্নস দেখো, এই কোন দিকে যাবো রে? এইটাই যেতে হবে, বমডিলা টাউন। হ্যাঁ, তো বমডিলা টাউনের দিকে যাচ্ছি আমরা। ওইটা বাইপাস, যেটা চলে গেল ওটা বাইপাস ছিল। ওয়েলকাম টু বমডিলা। চলো, আমরা বমডিলা এসে গেছি। আর বমডিলাতে লাইক প্রপার স্কুল, ঘর বাড়ি থেকে শুরু করে কলেজ টলেজ, এখানে আর্মির দুজনকে দেখলাম চললো, সবজি কাকি সব আছে, সব আছে এখানে, স্টোর। কিন্তু খাওয়ার দোকান পাচ্ছি, কিন্তু খাওয়ার দোকানটাই পাচ্ছি না আমরা। প্রায় 4:30 মতন বাজছে। এটাকে তো আর লাঞ্চ বলে না, এটাকে কি বলবো, ইভিনিং স্ন্যাক্সই বলা যেতে পারে। ম্যাম এ क्या है? ये मोमो बनाने वाला मशीन है। मोमो बनेगा इससे। इससे बनता है मोमो? कैसे? यहाँ से निकालते छोटा छोटा वैसे बना लेते। ऑटोमेटिक बन जाता है क्या? बेलन से इससे पूरा इजी हो जाता है। ओ अच्छा, ये जस्ट प्रेस करके ऐसे ही बन जाता है, उसके बाद हाथ से ही करना पड़ता है ना? अच्छा, करके उसके बाद ও লাভলি। তো আপাতত আমরা এখন বমডিলাতে দাঁড়িয়েছি, আর এই হচ্ছে হোটেল, আরিয়ান হোটেল। এখানে আপাতত আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সই বলতে পারো অর্ডার করেছি। হাই ব্রো। হ্যালো। এখানে 15-16 ডিগ্রি টেম্পারেচার, মারাত্মক ঠান্ডা, তার উপর ক্লাউডি হয়ে আছে, ওপর দিকটা পুরো কিছু দেখা যাচ্ছে না ফগে। মাইসেলফ ম্যাগি। একটু ট্রাই করো নতুন কিছু। না ভাই, থুপকা খাওয়া যাবে না, থুপকা খাওয়ার এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল আমার দার্জিলিং। চলো, চিকেন থুপকা। ভেরি গুড। সবাই আমরা চিকেন খাবো, তুমি খাবে না? চিকেন রাইস, ভাত ভাই সব জায়গার ভালো হয় না। কেমন দিদি? খারাপ না। এই কি করতে চাইছে থুপকাটাকে নিয়ে? ওখানে যাবি? ভগবান। हाँ क्लास 2 में पढ़ते हो? ओके टाटा, टेक केयर। সবজি টবজি মার্কেটিং স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি এগুলো আমাদের কাছে যে মুড়ি টুড়ি আছে সেইগুলো খাওয়ার জন্য কাজে লাগবে। টমেটো, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলোই কিনছে এরা। মোটামুটি আমরা বমডিলা থেকে স্টার্ট করলাম খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার কোয়ালিটি ভাই বলবো না খুব একটা ভালো ছিল, বাট ম্যাগির কোয়ালিটি দারুণ বানিয়েছে। আর এখানে আপাতত রাস্তা খুব একটা ভালো দেখছি না, টুটা ফুটা রাস্তা। নিচের রাস্তাটা অনেকটা বেটার ছিল। বমডিলা যখন ইন করলাম তখন অবধি রাস্তা ভালো ছিল, তারপর থেকে রাস্তা দেখছি একটু খারাপ হয়েছে। তো যাই, এখন ধীরে ধীরে বেরোতে হবে, অনেকটাই টার্নস আছে ভর্তি রাস্তায়।
তো নেক্সট আমাদের স্টপ হবে দিরাং। এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স কত আছে রে? 41 কিলোমিটারের মতন রাস্তা আছে। তো আমরা বোমডিলা থেকে দিরাংয়ের পথে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, দেখছো এই হাইওয়ে, আর এই হচ্ছে চারপাশের ভিউ। জাস্ট এই ভিউটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। তলা থেকে জাস্ট ফগগুলো উঠছে ওপরের দিকে। এদিকটা পুরো এখন ক্লিয়ার আছে, চাপ নেই কোনো, সুন্দর। আর এদিকে তলার দিক থেকে জাস্ট ফগগুলো ওপরে উঠছে, আর কিছুক্ষণের মধ্যেই রাস্তাটাকে, এই রোডটাকে পুরো ঢেকে দেবে। দেখো আলাদাই দেখতে লাগছে জায়গাটা, গরম ধোঁয়া ওঠে ঠিক সেই রকম, যেন মনে হচ্ছে তলায় কেউ হিট দিচ্ছে আর ধীরে ধীরে এরকমভাবে জল ফুটে বাষ্প হয়ে ওপরের দিকে উঠছে। আলাদাই দেখতে লাগছে, দেখো ধীরে ধীরে পুরো ঢেকে নিচ্ছে জায়গাটাকে, আর কিছুক্ষণের মধ্যে ঢেকেও দেবে। প্র্যাকটিক্যালি অরুণাচল প্রদেশের আপাতত যতদূর আমরা ট্রাভেল করেছি, রাস্তার কোনা কোনা দেখলে মনে হচ্ছে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি, যাওয়ার ইচ্ছা করবে না। আর এতটাই পিস আছে, মানে আমি এই যে কথা বলছি এই কথার আওয়াজটুকুনি এখানে হচ্ছে, বাকিটা পুরোটা পিন ড্রপ সাইলেন্স। আর কিছু পাখির আওয়াজ, কিছু পাখি ডাকছে, সেই পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর পুরোটাই শান্ত। আর মাঝে মাঝে কয়েকটা গাড়ি গেলে গাড়ির আওয়াজ হচ্ছে, একদম পিসফুল জায়গা। এইবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, তলা থেকে পুরো ঢেকে নিল। মানে এবার আমি যে গাড়ি নিয়ে যাব ভিজিবিলিটি কিছু পাবো না, ওই দিকটার পুরো কভার করে নিয়েছে অলরেডি। ওকে ঢেকে নিল রাস্তাটা। এখন সামনে আরেকটু পরে হয়তো আমরা কিছু দেখতে পাবো না, সামনে দিয়ে স্টেমনি হয়তো কোনো একটা গাড়ি আসবে। এই যে আবার এক জিনিস, হ্যাঁ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো হেডলাইট অন করে। ট্রাকগুলো হেডলাইট চালাচ্ছে না কেন? সামনে দেখা যাচ্ছে মোটামুটি পুরোটাই, কিছু দেখা যাচ্ছে না, নাথিং ভিজিবল। মানে গোপ্রোটা দিয়ে হয়তো দেখা যাচ্ছে, কিন্তু আমরা হয়তো কিছুই দেখতে পাচ্ছি। হ্যাঁ প্র্যাকটিক্যালি গোপ্রো অনেকটা লাইট ক্যাপচার করে, এই প্র্যাকটিক্যালি কিছু দেখতে পাচ্ছি না। আর সেলা টপ দেখাচ্ছে 73 কিলোমিটার, তাও 150। জানা ভাই, তো এটা ক্যামেরায় আসবে না। বাড়িগুলো আছে সবগুলোতে লাইট জ্বলে গেছে, সুন্দর লাগছে দেখতে। আর আকাশ তো ভাই ক্লিয়ার নেই এই মুহূর্তে, পুরো ক্লাউডি আছে, ফগও আছে, মাঝখানে তো ফগ পুরো রাস্তা ঢেকে নিচ্ছিল। লেভেল খুব হাই হয়ে গেছে, আর মেশা যাবে না, ইনকাম কম হচ্ছে, খরচ বেশি হয়ে যাচ্ছে ভাই। রুমটা দেখো জাস্ট। তো এই হচ্ছে আমাদের দিরাংয়ের অ্যাকোমোডেশন, দেখতেই পাচ্ছ, এ ক্লাস সার্ভিস রুমের। এখানে মোটামুটি IPL খেলা যাবে, পুরো আমাদের এর মতন, কি যেন ওয়াংখেড়ের মতন পুরো। আর এই যে আমাদের সূর্যকুমার যাদব শুয়ে আছে দেখো। আর বাইরেটা দেখাই চলো, ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি, একটা পার্সোনাল ব্যালকনি, সুন্দর ক্লাস ব্যালকনি। আর এই হচ্ছে গোটা অ্যাকোমোডেশনটা। আর দূরে যেটা দেখা যাচ্ছে গোটাটাই দিরাং সিটি। তো সকালবেলা ভিউ আলটিমেট পাওয়া যাবে, কিন্তু দুঃখের কথা এটাই, আমাদের ওয়ান নাইট আমরা এখানে স্টে করবো, কাল সকালে হাওয়া হয়ে যাবো। টাটা বাই বাই। আর নিচে হচ্ছে গাড়ির পার্কিং প্লেস আছে, গাড়ি সেফলি থাকে, সুন্দর পার্কিং প্লেস, এনাফ পার্কিং প্লেস। তো দিরাংয়ে আমাদের আজকে মিডনাইট মিল এসে গেছে। রাইস আছে, সবজি আছে, আলু ভাজা, ডাল, ডিম অমলেট, রুটি। দিদি পরিবেশন করছেন, দেখো নবাবের ডিম ভাজা, লঙ্কা ছাড়া। আর এই হচ্ছে এখানে এদের ডাইনিং এরিয়াটা, বেশ বড় সড়ো, কিন্তু খাবারটা বড্ড তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো আমরা একটু আগে বোমডিলা থেকে খেয়ে এসেছিলাম, তবুও বাই ডিফল্ট আমাদের এখন খেতে হচ্ছে, কারণ এসব খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে। চলো ভাই তাড়াতাড়ি খাবারগুলো কমপ্লিট করি। তো এই হচ্ছে আমাদের হোটেল আজকের, আর এই হচ্ছে গাড়ির পার্কিং প্লেস, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম এই নিচে। আর এই হচ্ছে টোটাল এন্টায়ার হোটেল, টোটাল পুরো বুকড আছে আজকে হোটেলটা। আর এই হচ্ছে এদের এন্ট্রান্স গেট। আর অ্যাকচুয়ালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, তো আপাতত আমরা একটু বেরোলাম, একটু ইভিনিং ওয়াক করবো। ভালো লাগছে না আর কি, সারাদিন গাড়িতে এক জায়গায় বসে চালিয়ে একটু স্ট্রেসও লাগছে। তো খাওয়া দাওয়ার পরে একটু হালকা করে হেঁটে নিই। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে, নতুন অ্যাডভেঞ্চারাস এপিসোড আসতে চলেছে নেক্সট, কারণ কালকে আমরা দিরাং কিছুটা এক্সপ্লোর করবো। কালকের প্ল্যানিং কালকে বলছি, পরে যাবো আমরা এখান থেকে তাওয়াং, সেলা পাস ক্রস করতে হবে। কালকে প্রচুর অ্যাডভেঞ্চার হতে চলেছে, প্রচুর থ্রিল হতে চলেছে। চলো আজকের মতন এখানে শেষ করলাম। টিল দেন টেক কেয়ার, বাই বাই।